الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى في آيات أخرى: وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আজিমুশ শান ইসালে সওয়াব মাহফিল। এই আজিমুশ শান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সাহেবে সদর, আমাদের নয়নের মণি, আমাদের ভালোবাসার কেন্দ্র, লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আমরা যাকে কলিজা থেকে আওলাদে রাসূল হিসাবে সম্মান করি, ইজ্জত করি, মোহাব্বত করি, জনাব শেখ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের এই আওলাদকে দীর্ঘদিন সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন। এই জাতিকে কোরআন সুন্নাহর আলোকে রাহনুমাই করার জন্য আল্লাহ তাআলা সুস্থতার সাথে, বলিষ্ঠতার সাথে আমাদের সাহেবে সদরকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আওলাদে রাসূলকে ভালোবেসে আল্লাহ তাআলার ওলি আওলাদে রাসূল সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলার ভালোবাসার হৃদয় নিয়ে
আজকের ইসালে সোয়াব মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি তাদের সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, 2024 সালের 36 জুলাই দেশ স্বাধীন হওয়ার পরে এত ব্যস্ততা শারীরিক মানসিক কণ্ঠের, তো দেশ স্বাধীন হওয়ার পরে বিগত 15.5 বছরের কাজা কাফারা আদায় হচ্ছে, যার কারণে শারীরিক অবস্থা কি হতে পারে তা আপনারা অনুমান করতে পারছেন। আমি আমার পূর্ব নির্ধারিত সাবজেক্টের উপরে খুব লম্বা কথা নয়, নাতি দীর্ঘ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে আমি এই মঞ্চ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, ইংরেজদের দীর্ঘ শোষণ বঞ্চনা থেকে 1947 সালে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতা আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম কিছুদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এইটা কোনোভাবেই মিলাতে পারি না, আমার বুদ্ধি কম, যাও আছে তাও আবার মোটা বুদ্ধি, চিকন বুদ্ধি না। আমি আমার স্বল্প জ্ঞানে মিলাতে পারি না দুইটা ভূখণ্ড 1000 কিলোমিটার পার্থক্য, মই নাই, সঙ্গ নাই, টানেল নাই, ব্রিজ নাই, কোনো কিছু নাই, সেই জায়গায় আলাদা আলাদা ভূখণ্ডে দুটি ভূখণ্ড মিলে একটি রাষ্ট্র কিভাবে হয়, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না। যারা তৎকালীন সময় ভাগ করেছিলেন তারা যদি আমার সময় বেঁচে থাকতো, অথবা হযরত ঈসা পয়গম্বরের মতো আমার কোনো কেরামত মুআজিজা থাকতো, কবর থেকে তাদেরকে উঠাইয়া জিজ্ঞেস করতাম এই ভাগটা করলেন কেন। তার মানে হলো ইংরেজরা আমাদেরকে নাম কাওয়াস্তে একটা স্বাধীনতা দিয়েছিল। ভারতের কিছু উগ্রবাদী জঙ্গি, কিছু মৌলবাদী হিন্দুরা তারা নানান ধরনের ষড়যন্ত্র করে ইংরেজদেরকে নারী এবং মদ দিয়ে তাদেরকে ভুলিয়ে, ভাই মাইকেল যিনি আছেন ইকো কমায় দেন, তাদেরকে মদ দিয়ে নারী দিয়ে ভুলিয়ে একটা অসম বন্টনের মাধ্যমে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জন্ম হলো। পূর্ব পাকিস্তানের সাথে মুসলিম কমিউনিটি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যুক্ত হওয়া দরকার ছিল, কিন্তু এইটা কোন কারণে, কোন ইশারায়, কার মাধ্যমে বাদ হলো এটা আমার মাথায় ধরেনি। যা হোক, যেভাবেই হোক দেশ ভাগ হয়েছে, স্বাধীন হয়েছে। পশ্চিমারা আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চাইল, আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারবো না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওম। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে বা প্রত্যেক কওমের ভিতরে যখনই আল্লাহ তাআলা কোনো নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন, তার মাতৃভাষায় তাকে ওহী দেওয়া হয়েছে, মাতৃভাষায় তাকে আসমানি বিধান ফরমান দেওয়া হয়েছে। তাহলে মাতৃভাষার গুরুত্ব অবশ্যই অপরিসীম। সেই মায়ের ভাষায় পশ্চিমারা আমাদেরকে কথা বলতে দেবে না। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে ভাষার স্বাধীনতা লাভ করলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ বঞ্চনা, তাদের আমাদের উপরে নানান ধরনের অর্থনৈতিক নানান ধরনের জুলুম চলতেছিল। সেই বৈষম্যের শিকার হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। সেই আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়ে 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়, লক্ষ লক্ষ প্রাণের বিনিময় আমরা দেশটা স্বাধীন করলাম।
আমাদের দেশ স্বাধীন হলো, যারা ওই স্বাধীনতায় জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করি। আমার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করুন, শাহাদাতের মর্যাদা দান করুন, বেহেশতে উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। যারা এখনো বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের উপরে, আমলের উপরে রাখুন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করুন। 1990 সালে এক স্বৈরাচারী সরকারকে হটিয়ে আবার আমরা কিছুটা স্বাধীনতার স্বাদ ভোগ করলাম। দীর্ঘ 15.5 বছর দিল্লির তাবেদার, দীর্ঘ 15.5 বছর দিল্লির তাবেদার আমাদের মাথার উপরে চেপেছিল। আমি হৃদয় থেকে ধন্যবাদ দেই ওই সকল ছোট ছোট ছাত্রদেরকে, আমাদের অনুজ ওই কিশোর তরুণ যুবকদেরকে। এদেশের বড় বড় রাজনৈতিক দলেরা 15.5 বছর আন্দোলন করে ব্যর্থ হয়েছে, এক স্বৈরাচারিণীকে পতন ঘটাতে পারেনি। মাত্র কয়েকদিনের নোটিশে এদেশের ছাত্র তরুণ জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1000 ছাত্র শাহাদাতের নজরানা দিয়ে লক্ষ জনতা চোখ হাত কান পাও হারিয়ে তারা যে আমাদেরকে কথা বলার একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। 2024 সালের 36 জুলাই, দ্যাট মিনস 5ই আগস্ট, আমরা আজকে আওলাদের রসুল সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিল থেকে আমরা তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, যারা আমাদেরকে কথা বলার একটা স্বাধীনতা এনে দিয়েছেন। দুর্ভাগ্য, দীর্ঘ 15.5 বছর এই বাংলাদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের ইসলামী দলগুলো। সে জামাত ইসলামী বলেন আর হেফাজত ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামী দল যত ক্ষতিগ্রস্ত, যত নির্যাতিত, যত নিগৃহীত হয়েছে, এত অত্যাচার আর সারা দুনিয়া এরকম মনে হয় কেউ হয়নি। এই বিগত 15 বছর গুম খুন মামলা হামলা নানান ধরনের আপনার নির্যাতন এবং বৈষম্যের শিকার তারা হয়েছিল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত কথা বলার স্বাধীনতা দিয়েছেন। আমরা এখন আর পুলিশের ভয় পাই না যে আমাদেরকে বিশেষ একটা দলীয় লোকেরা পুলিশ লেলিয়ে দেবে আর আমাদেরকে বলবে নাশকতার পরিকল্পনা করছি। কথা ঠিক কিনা বলুন বন্ধুরা আমার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন নিয়ে, বিপ্লবী জীবন নিয়ে আপনাদের কাছে একটু কথা বলতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন মূলত তার কিশোর বয়সেই শুরু হয়েছিল। কিছু সংগ্রাম হয় জ্ঞানের দ্বারা, বুদ্ধি বিবেকের দ্বারা, কিছু সংগ্রাম আন্দোলন হয় লাঠির দ্বারা, অস্ত্রের দ্বারা, কিছু আপনার সংগ্রাম, কিছু আন্দোলন হয় মানুষের প্রতিবাদ প্রতিরোধের দ্বারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের সংগ্রাম শুরু করেছিলেন তার কিশোর বয়সে। আরবের জাহিলিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটা করেছিলেন হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। আল্লাহর হাবিব তিনি যুদ্ধে লোকজন মারা যাচ্ছে, নানান ধরনের অজুহাত নিয়ে যুদ্ধ হয়, ঠুনকো অজুহাতে যুদ্ধ হয়, কত মানুষ মারা যায়, কত মা সন্তান হারায়, কত সন্তান বাবা হারায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিশোর বয়সে তিনি দেখলেন যে এইভাবে মানুষ
মারা যাচ্ছে, একটা সামান্য অজুহাতে আল্লাহ নবী ওই সময়ের তরুণ যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত বিপ্লব এখান থেকেই শুরু হলো। এই বিপ্লব কোনো অস্ত্রের বিপ্লব ছিল না, এই বিপ্লব কোনো লাঠির বিপ্লব ছিল না, এই বিপ্লবটা ছিল বুদ্ধিভিত্তিক বিপ্লব। আল্লাহ রাসূল সেই বিপ্লবে সফল হয়েছিলেন। মক্কার সব বংশের গোত্রের ওই সময়ের কিশোর তরুণদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর নির্যাতিত হলেন, নিগৃহীত হলেন। আল্লাহর নবী 13টা বছর নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত হয়ে দমে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 36 মাস শিয়াবে আবি তলবির ভিতরে আল্লাহর রাসূল একটা কঠিন জেলখানায় বন্দী ছিলেন। আমাদের দেশের 4 দেওয়ালের ভিতরে বন্দী, সেই জেলখানাকে আমরা জেলখানা মনে করি, কিন্তু রাসূলুল্লাহ যেই জেলখানায় বন্দী ছিলেন ওই জেলখানাটা ছিল বড় কঠিন জেলখানা। ওই জায়গায় কোনো খাবার দেওয়া হতো না, ওই জায়গায় কোনো পানীয় দেওয়া হতো না, এমনকি বাজার সদাই বন্ধ, হাট বাজার বন্ধ, সালাম কালাম বন্ধ। জীবনের জন্য, জীবন বাঁচানোর জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা গাছের পাতা খেয়েছেন। গাছের পাতা খেয়ে সাহাবীরা জীবন ধারণ করেছেন। সাহাবীরা আল্লাহ নবীর কাছে ভগ্ন হৃদয় বলতে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটেই। ভগ্ন হৃদয় হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন আরবের মক্কার কাফেরদের সাথে তিনি যদি কোনো সন্ধি চুক্তিতে যেতেন, কাফেরদের সাথে তিনি যদি তাদের কাছে নমনীয় হতেন, এই কঠিন জেল যদি তিনি না খাটতেন, তাহলে কিন্তু ইসলাম মদিনায় গিয়ে একটা রাষ্ট্রীয় ক্ষমতা কখনই পেত না। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে যদিও তিনি নির্যাতিত হয়েছেন, মক্কার 13 বছরে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, কিন্তু সেটাও ছিল তার একটা সংগ্রামী জীবন। আল্লাহ নবী হাজারো অত্যাচারে ভেঙে পড়েন নাই, আল্লাহ নবী হাজারো নির্যাতনে ভেঙে পড়েন নাই। রাসূলুল্লাহর উপরে 144 ধারা জারি হওয়ার পরেও আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টার্গেট, তার এইম, তার গোল, তার লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কার 13 বছরের জিন্দেগি যদিও নির্যাতনের জিন্দেগি ছিল, আমি বলবো এটাও তার একটা বৈপ্লবিক জীবন, এটাও তার এটাও সংগ্রাম মুখর জীবন। রাসূলুল্লাহ যদি আমার দেশের নেতাদের মতো, দুনিয়ার সাধারণ দার্শনিকদের মতো এই অত্যাচার নির্যাতনের মুখে তিনি যদি কাফেরদের সাথে কোনো ধরনের আপনার সন্ধিতে যেতেন, চুক্তিতে যেতেন, তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক ধরনের প্রস্তাব দিয়েছে। মুহাম্মদ, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তোমাকে মক্কার শাসনের ভাগ দেওয়া হবে, তোমাকে আরো অনেক কিছু দেওয়া হবে, নানান ধরনের প্রলোভন রাসূলুল্লাহকে দেওয়ার পরও রাসূলুল্লাহ তার চাচাকে বলেছিলেন, আমার এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈপ্লবিক কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না। আমাদের দেশের কিছু তথাকথিত মোল্লা মৌলবী মুন্সি আছে, বাতাস দেখে যেই দিকে পাল তোলে সেই দিকে, বৃষ্টি দেখে যেই দিকে ছাতা ধরে সেই দিকে। আছে না এরকম কিছু সুবিধাবাদ জিন্দাবাদ? আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধাবাদ জিন্দাবাদ ছিলেন না,
আল্লাহ রসুল হকের পক্ষে ছিলেন, তাওহীদের পক্ষে ছিলেন, দাওয়াতের পক্ষে ছিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা দারুন নাদওয়ায় তারা নির্মূল কমিটি করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রচার কমিটি করেছে, আল্লাহর নবীকে নানান ভাবে প্রলোভন দিয়েছে। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন যদিও নির্যাতিত জীবন ছিল, কিন্তু আল্লাহ রসুলের সে জীবনটা ছিল সংগ্রামী জীবন। নবীজি কারো কাছে মাথা নত করেন নাই, বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাদেরকে রাষ্ট্রীয় সেই সাহায্যকারী ক্ষমতা আমাদেরকে দান করেন, এমন সুলতান দান করেন যেই সুলতান আমাদেরকে সাহায্য করবে। বন্ধুরা, রাষ্ট্রীয় ক্ষমতা, মুরব্বীরা, রাষ্ট্রীয় ক্ষমতা যদি পক্ষে থাকে তাহলে দিনের কাজ করা সহজ, সত্যের কাজ করা সহজ, হকের উপরে থাকা সহজ। রাষ্ট্র শক্তি যদি জালিম হয়, রাষ্ট্র শক্তি যদি সন্ত্রাসী হয়, রাষ্ট্র শক্তি যদি জনগণের উপরে জুলুম আর অত্যাচার নির্যাতন করে, তাহলে কখনোই একজন নাগরিকের পক্ষে সত্যের পক্ষে থাকা সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি যাবেন, মদিনায় যাওয়ার আগেই আল্লাহ নবী আল্লাহর শিখানো দোয়া করলেন, ওয়াজআলনা বিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাদেরকে আপনি দান করুন সেই সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গেলেন, আল্লাহ তাআলা তাকে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতা দিল। তিনি মদিনা মুনাওয়ারায় তিনি একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করলেন, যুদ্ধের নেতৃত্ব দিলেন, যুদ্ধের সেনাপতি হলেন। আল্লাহ রসুল তার সাহাবীদেরকেও রাসূলুল্লাহ বিভিন্ন অভিযানে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, পৃথিবীতে যারা আন্দোলন, রিভলিউশন করে, এই পৃথিবীতে যারা দার্শনিক, তারা কখনো মাঠে নামে না, যারা বুদ্ধি দেয় তারা কখনো মাঠে নামে না, মাঠে যারা নামে তারা কখনো বুদ্ধিভিত্তিক কাজ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিলেন, আল্লাহ নবী পলিসি মেকার ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন, আবার বিশ্ব নবী জিহাদের ময়দানে যখন গিয়েছে, আল্লাহর হাবিব সেই জিহাদের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ যে কোনো পলিসি তিনি করবেন, সে পলিসি মেকার রাসূলুল্লাহ ছিলেন। তবে সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ করতেন। দেখেন ষষ্ঠ হিজরিতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? উমরা পালন করতে গিয়েছিলেন। ষষ্ঠ হিজরি দুইটা কারণে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো হুনাইনের যুদ্ধ, আর একটা হলো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের একটা অন্যতম পার্ট। আল্লাহ রসুলের জীবনের অন্যতম একটা পার্ট হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূরদর্শিতা দেখেন। আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনকে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের সাথে, কুফফারে কুরাইশদের সাথে কথা বলার জন্য ওসমান জিন্নুরাইনকে পাঠিয়েছিলেন। কেন? ব্যবসায়ীদের সাথে সব দলের সব মতের লোকদের সম্পর্ক ভালো থাকে। যেহেতু ওসমান জিন্নুরাইন সিআইপি টাইপের ব্যবসায়ী ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ পরামর্শ করে তাকেই পাঠালেন। আল্লাহর হাবিব ওসমান জিন্নুরাইনকে পাঠালেন যে যাও তুমি তাদের সাথে কথা বলো। তারা ওসমান জিন্নুরাইনকে বন্দী করলেন এবং একটা রিউমার ছড়িয়ে দিল যে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিনি যুদ্ধ করতে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছেন ইহরাম পরিধান করে, তিনি গিয়েছেন উমরা করার জন্য। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ।
হজ এবং উমরা নিয়ত যখন করে, তালবিয়া যখন পড়ে, এহরাম যখন বাঁধে, তখন মশা মাছিও মারা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যান নাই, নিরস্ত্র হয়ে আল্লাহর হাবিব গিয়েছিলেন উমরা করার জন্য। সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী জানতে পারলেন তাকে হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, রাসূলুল্লাহ একটা গাছের নিচে গেলেন, ইয়া আসহাবুশ শাজার, ইয়া আসহাবুশ শাজার, এই সাহাবীরা যার যার গাছের কাছে আসো। সাহাবীরা গাছের কাছে আসলেন, রাসূলুল্লাহ বললেন, আমরা নিরস্ত্র হয়ে এসেছি, যদি ওসমানকে হত্যা করা হয় সেই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ ফিরে যাব না। দেখেন রাসূলুল্লাহর কি দূরদর্শিতা। আপনার আমার কাছে মনে হবে যে এটা একটা নেতার অপরিকল্পিত, অপরিপক্ক সিদ্ধান্ত। নিরস্ত্র লোকেরা কিভাবে একটা সশস্ত্র এলাকার লোকদের সাথে যুদ্ধ করবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিকল্পিত, অপরিপক্ক সিদ্ধান্ত নেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডাকলেন যে আমরা এক ওসমানের রক্তের বদলা নিতে প্রয়োজনে আমরা 1400 সাহাবী জীবন দেব, এবং রাসূলুল্লাহর হাতে তারা বায়াত হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার হাতে হাত রেখে জীবন দেওয়ার জন্য নিরস্ত্র সাহাবীরা অস্ত্র নিয়ে আসে নাই, যুদ্ধের পরিকল্পনা নিয়ে আসে নাই, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। আপনার হাতে হাত দিয়া যারা নাকি বায়াত হলো, জীবন দেওয়ার বায়াত, শহীদ হওয়ার বায়াত যারা করেছে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছে। শুধু তাই নয়, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ তাআলার কুদরতি হাত তাদের হাতের উপরে ছিল। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বৈপ্লবিক জীবনের, সংগ্রামী জীবনের অন্যতম একটা অধ্যায়। আপনি আর আমি হলে হয়তো অন্য কোন ডিসিশন, অন্য কোন সিদ্ধান্ত নিতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়কের কি জ্ঞানপূর্ণ, তার কি প্রতিভা। তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের সাথে যদি কাফেরেরা চুক্তি করে তাহলে তাদের আমরা আনুষ্ঠানিক একটা প্রতিপক্ষ হলাম, এবং এইটা পরবর্তীতে ইসলামী একটা স্টেট, ইসলামী একটা রাষ্ট্র গঠনের জন্য অন্যতম একটা ভূমিকা পালন করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মদিনার 10 বছরের জীবন, মক্কার 13 বছরের জীবন, সেই জীবনটা যদিও তিনি নির্যাতিত, নিগৃহীত, কিন্তু সেই জীবনটাকে আমরা তার সংগ্রামী জীবন বলবো, বৈপ্লবিক জীবন বলবো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের প্রথম 3 বছর দাওয়াতি কাজ করেছেন গোপনে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর গোপনে করেন নাই। নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। 101 জন সাহাবী আবিসিনিয়া হিজরত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50-এর ঊর্ধ্ব, 100-এর কম এই সাহাবী নিয়ে তিনি 36 মাস শিয়াবে আবি তলেবে কারারুদ্ধ ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কিন্তু তিনি দমে যান নাই। যদিও মক্কার জীবনটা ছিল তার নির্যাতিত জীবন, এটা ছিল আত্মরক্ষামূলক জীবন, কিন্তু সেখানেও আল্লাহর হাবিবের এই 13 বছরেও নির্যাতিত, নিগৃহীত হলো, সেখানেও তার কিছু সংগ্রামী ভূমিকা রাসূলুল্লাহ দেখিয়েছেন। কখনো বাতিলের কাছে, তাগুতের কাছে, কাফেরের কাছে
কুফফারে কুরাইশদের কাছে, মক্কার শাসক গোষ্ঠীর কাছে আল্লাহর নবী কখনো মাথা নত করেন না। আর মদিনার কথা তো আমরা সবাই জানি। মদিনা মুনাওয়ারায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়া এবং সারিয়া এগুলির নেতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী সাধারণত মাঠে ময়দানে গন্ডগোল হলে নেতারা আঘাত খায় না, নেতারা মার খায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সরাসরি ভূমিকা নিয়েছেন। আল্লাহর কাছে রাতের বেলায় সিজদায় পড়ে কেঁদেছেন, দিনের বেলায় অস্ত্র ধরেছেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদার মোবারক শহীদ করেছেন। লোহার হেলমেট আল্লাহর হাবিবের মাথার মধ্যে প্রবেশ করেছে। এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দ্বীনের দাওয়াত আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন নেতার গুণ কোয়ালিটি কি পর্যায়ে হলে তিনি দাওয়াতটাকে শুধু তার জাজিরাতুল আরবের ভিতরে সীমাবদ্ধ রাখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াতকে একজন বৈপ্লবিক, একজন লিডার, ডায়নামিক একজন লিডারের যতগুলি গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দাওয়াত পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় দূত পাঠিয়েছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের চিঠি পাঠিয়েছেন। এটাতে বোঝা যায় একজন বৈপ্লবিক নেতার যে গুণগুলি বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলো তার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ধর্মীয় নেতা হিসেবেই, একজন ধর্মযাজক হিসাবে, ধর্ম প্রচারক হিসাবেই শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মূল্যায়ন করি। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু একজন ধর্ম প্রচারক নন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুধু একজন ধর্মযাজক, একজন নবী, একজন রাসূলই শুধু নন, তিনি ছিলেন এই সমাজ পরিবর্তনের জন্য একজন বড় ধরনের রিভুলার ছিলেন। তিনি একজন বড় ধরনের বৈপ্লবিক নেতা ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ইন্টারনেট ছিল না, যে যুগে টেলিভিশন ছিল না, যেই যুগে ক্যামেরা ছিল না, যেই যুগে রেডিও ছিল না, সেই যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 23 বছরে দাওয়াতের যে স্পিরিট তিনি তৈরি করেছিলেন, সেই স্পিরিট পরবর্তী খলিফাদের যুগে চীন দেশ পর্যন্ত চলে গেল, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর পর্যন্ত চলে গেল, স্পেন কর্ডোবা গ্রামোডা পর্যন্ত চলে গেল, শাম, সিরিয়া, ইয়ামান পর্যন্ত বিভিন্ন দেশ পর্যন্ত সেই বৈপ্লবিক দাওয়াত ছড়িয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধুমাত্র যদি একজন ধর্মযাজক, শুধুমাত্র যদি একজন নবীর মতো সাধারণ জীবন যাপন করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ায় তার দাওয়াত পৌঁছে যেতে পারত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সংগ্রামী জীবন থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বৈপ্লবিক জীবন থেকে উদ্বুদ্ধ হতে হবে। রাতের বেলায় যেমন তিনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছেন, তিনি রাতের বেলায় ইস্তেগফার পড়ে চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজিয়েছেন, দিনের বেলায় আবার তিনি একজন সংগ্রামী হিসাবে অস্ত্র ধারণ করেছেন, হেলমেট মাথায় পরেছেন। তবে আমার দেশের সোনার ছেলেদের মতো হেলমেট নয়। আমার দেশের কিছু সোনার ছেলেরা যত আকাম কুকাম করতে গেলে হেলমেট, এই জাতীয় হেলমেট না, অপকর্মের হেলমেট না, অপকর্ম ঢাকার হেলমেট নয়। রাসূলুল্লাহ ছিলেন বৈপ্লবিক জীবন, সেই জীবন সাহাবীদেরকে উদ্বুদ্ধ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে মাথায় লোহার হেলমেট পরেছেন। আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিপ্লব আবার দুনিয়াতে প্রয়োজন। এই দুনিয়াতে সকল ধর্মের, সকল বর্ণের, সব সম্প্রদায়ের মানুষকে আবার যদি শান্তি দিতে চাই, পৃথিবীটাকে যদি শান্তির ধরিত্রীতে রূপান্তরিত করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বিপ্লবী জীবনকে, সংগ্রামী জীবনকে আমাদেরকে অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কদু খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, মাথায় আপনার পাগড়ি বাঁধা সুন্নত,
আতর মাখানো সুন্নত, শুধুমাত্র কাইলুলা করা সুন্নত, এই সুন্নত প্রচার করেননি। দাঁত ভাঙা সুন্নত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুন্নত, প্রতিরোধ করা সুন্নত, জালিমের তক্তে তাউস খাম খাম করে ভেঙে দেওয়া, এটাও নবীজির একটা সুন্নত। আল্লাহ নবী সেই সুন্নত দেখিয়েছেন, আল্লাহ নবী সেই সুন্নত দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলার যোগ্য উত্তরসূরি সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবিরি আল মাদানী, আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর উত্তরসূরি। আমরা যাকে পেয়ে হৃদয় আমরা ধন্য, আমাদের চক্ষু শীতল, আমাদের কলিজা ঠান্ডা, আমাদের হৃদয় তৃপ্ত। এই বাতিলের সরকারের সামনে, জালিমের জুলমের সামনে আওলাদে রাসূল বিশ্বনবী যেমন শুধুমাত্র জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়ার সুন্নতের কথা আল্লাহ নবী শুধু বলেননি, বিপ্লবের কথাও বলেছেন। আল্লাহ নবীর আওলাদ, নবীকে দেখি নাই, নবীর সাহাবীদেরকে দেখি নাই, আলহামদুলিল্লাহ নবীর আওলাদকে দেখেছি। তিনিও প্রয়োজনে সিংহের মতো তর্জন গর্জন দিয়ে উঠতে পারেন। এই জাতির খিদমতে, এই জাতির সেবায়, এই জাতিকে রাহনুমাই করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই বিপ্লবী সিংহ পুরুষকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আসুন আসুন, বক্তব্য আর নয়, বক্তব্য আর নয়। আল্লাহ তাআলা অন্যায় অসত্যের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী সংগ্রামী জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে, রাসূলুল্লাহর সংগ্রামী জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে সকল অন্যায়ের সামনে প্রতিবাদ করার, প্রতিরোধ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মুসলমান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছুই নাই। যদি ময়দানে গিয়ে আহত হই, গাজী হব, আর যদি শাহাদাত বরণ করি, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই সত্যের পক্ষে লড়তে রাজি। কত ঠিক কিনা বলেন? আমাদের প্রথম সংগ্রাম হবে শাতেমে রাসূল, আমার দ্বীনের নবী, আমার রহমতের নবী, আমার মানবতার বন্ধু নবী আল্লাহ রাসূলকে যেই সকল নাস্তিকেরা, যেই সকল ব্লগাররা রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই তত্ত্বাবধায়ক সরকার, এই জরুরি সরকারের কাছে আমাদের প্রথম হৃদয়ের দাবি, যেই সকল নাস্তিকেরা রাসূলুল্লাহকে অসম্মান করেছে, শাতেমে রাসূল এই প্রত্যেকটা জানোয়ারকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আল্লাহর হাবিবের সময় কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে হত্যা করার জন্য গিয়েছিল, কিন্তু পারে নাই। তিনি মন খারাপ করেছিলেন। রাসূলুল্লাহ বলেছিলেন, ফা ইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। এই তুমি পারো নাই, অসুবিধা নাই, তুমি যে চেষ্টা করেছো। রাসূল শাতেমে রাসূলকে অপমান করেছে, অসম্মান করেছে, তাকে তুমি হত্যা করার চেষ্টা করেছো, এটাই আল্লাহ খুশি হয়েছে, রাসূলুল্লাহ খুশি হয়েছে। এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি থাকবে দলীয় সরকারগুলি আসলে, দলীয় সরকারেরা এই আইন পাশ করবে না। কেন করবে না বলেন তো? কেন করবে না? তার কারণ হলো পকেট মায়ের, ওই দুই আঙ্গুলের কাজ যারা করে, এই ডবল ভদ্রলোক পকেট মায়ের ভোটটা, ডেমোক্রেসি গণতন্ত্রের কাছে পকেট মায়ের ভোটটা যদি এক পালায় রাখেন, আর আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি স্থান পেয়ে আছেন আওলাদের রাসূলের মতো বুজুর্গের ভোটটাও যদি আর এক পালায় রাখেন, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসিতে ওই পকেট মায়ের ভোটের ওজন যতটুক, আল্লাহর ওলি আওলাদের রাসূলের ভোটের ওজনটা ডেমোক্রেসির দালি পালায় অতটুক। কথা কি আমার বুঝছেন না? সুতরাং পলিটিক্স যারা করে তারা শুধু মুলা ঝুলায়, ক্ষমতায় যাওয়ার জন্য মুলা ঝুলায়। এরা কেউ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার, শাতেমে রাসূলদেরকে কেউ তারা এরকম কিছু করবে না। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে, এখন দলীয় গভর্নমেন্ট নাই, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফসল। সুতরাং আমাদের দাবি থাকবে, এখনই
রাসূলুল্লাহর বিরুদ্ধে যে সকল লোক, আমার দুঃখ লাগে, আমি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে কোনোদিন অসম্মান করে কথা বলি নাই, কোনোদিন না। আমার লক্ষ ভিডিও দেখবেন, আমি কোনোদিন তাকে খারাপ করে অসম্মান করে কথা বলি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোনোদিন অসম্মান করে কথা বলি নাই। আমার জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, এ জাতির লিডার যারা, প্রত্যেককে আমি সম্মান করে শ্রদ্ধা করে কথা বলি, দোয়া করি তাদের জন্য। আমি দল দেখি না, আমি দল দেখি না, সংগঠন দেখি না, আমি দেখি আমার জাতির যারা লিডার ছিলেন, একটা জাতি হিসাবে তাদেরকে সম্মান করা আমার প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য লাগে যখন শেখ মুজিবুর রহমান সাহেবকে অসম্মান করা হয়, আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমার দেশের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি তাদেরকে কেমনে যেন খুঁজে বের করে। কিন্তু দুর্ভাগ্য, নবীর বিরুদ্ধে যারা ব্লগে লেখে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে ব্লগে লেখে, আম্মাজানদের চরিত্র নিয়ে যারা ব্লগে লেখালেখি করে, আমার দেশের গোয়েন্দা বাহিনী তাদেরকে কেন খুঁজে পায় না, এটা আমার বুঝে আসে না। তবে আমি এইটুক বুঝি, লোহার চশমা, কাঠের চশমা পরে যদি কেউ রাস্তায় নামে, সে তো সবকিছু দেখার কথা নয়। প্রশাসন এই লোকগুলোর কাছে কাঠের চশমার মতো হয়ে যায়। সুতরাং আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক জীবন, সংগ্রামী জীবন, আল্লাহ রাসূলের সেই সংগ্রামী জীবনে উদ্বুদ্ধ হয়ে আমরা বলবো, সামনে যারা ক্ষমতায় আসতে চান, আগামীতে যারা ক্ষমতায় আসতে চান, তারা আমাদের সাথে, জাতির সাথে ওয়াদা করতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পার্লামেন্টে তারা আনবেন না। কোরআন সুন্নাহ বিরোধী আইন যা আছে সেগুলি বন্ধ করতে হবে। এমনকি রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে, আল্লাহর দ্বীনের শানে যারা বেয়াদবি করবে, তাদের ব্যাপারে মৃত্যুদণ্ড পার্লামেন্টে আইন পাস হোক। আপনারা কি তা চান? তাহলে সকল আল্লাহর নবীকে ইহানতকারী, রাসূলুল্লাহকে অসম্মানকারীদের বিরুদ্ধে বাংলাদেশের আগামী পার্লামেন্টে মৃত্যুদণ্ডের আইন চাই করতে হবে। আওলাদে রাসূলের ঈসার সওয়াব থেকে এই দাবি আমাদের থাকবে, বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু তাহাজ্জুদের নামাজ শিখান নাই, আল্লাহ নবী প্রয়োজনে লাঠি ধরতেও শিক্ষা দিয়েছেন। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনে উদ্বুদ্ধ হয়ে আমরাও যেন বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আমরা যেন বৈষম্যের বিরুদ্ধে আমরাও যেন লড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা এই দরবারের একজন খাদেম হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করুন। আমি হৃদয় থেকে আওলাদে রাসূলকে, তার পরিবারকে, শুধু মরহুম সৈয়দ তাহের আহমদ জাবেরি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আওলাদে রাসূলের বংশ বুনিয়াদ যেখানে আছে, আমি হৃদয় থেকে তাদেরকে শ্রদ্ধা করি। আমার মাথার তাজ তারা, আমার চোখের মণি তারা। আমি তাদেরকে সব সময় মনের থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এই দরবারের উত্তর সমৃদ্ধি দান করুন। এই দরবারকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইস্তেকামত রাখুন। এই দরবারের যারা মুখালেফ আছে, আল্লাহ তাদেরকে মুওয়াফিক বানিয়ে দিন। এই দরবারের দিকে যারা বাঁকা চোখে তাকাবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন, না হলে বাঁকা চোখ জন্মের তোরে তেরা বানায় দিক। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه ننيب والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.